চলো সূচক সম্পর্কে আমরা যা জানি তা আরেকবার আলোচনা করি। যদি 3 এর সূচক 2 গুণ 3 এর সূচক 3 হয় তবে এর মান কত হবে? আমরা একে বিস্তৃত করে লিখতে পারি। 3 এর সূচক 2 হবে 3 গুণ 3 এবং এরপর 3 এর সূচক 3, আমরা একে 3 এর সূচক 3 দিয়ে গুণ করব। এটা হবে 3 গুণ 3 গুণ 3। তো এটির মান কত হবে? এটি 3 এর সূচক 2 যোগ 3 এর সমান হবে। এবং এটি আমরা সূচকের বৈশিষ্ট্য থেকে জানি। আমরা দুইটি 3কে একত্রে গুণ করছি এবং এরপর একে 3টি 3 দিয়ে গুণ করছি যারা নিজেদের মধ্যে গুণ আকারে আছে। অতএব এটি হবে 2 যোগ 3 অর্থাৎ 5টি 3 একত্রে গুণ করার সমান। সুতরাং এটি হবে 3 এর সূচক 5। এটি আমরা আগেই শিখেছি এবং এটি সূচকের একটি প্রধান বৈশিষ্ট্য। যদি একই ভিত্তি বিশিষ্ট দুটি সূচক গুণ করা হয় এবং তুমি এদের মান নির্ণয় করতে চাও তাহলে তোমাকে এদের সূচকগুলো যোগ করতে হবে। 3 এর কোনো সূচক গুণ 3 এর অন্য একটি সূচকের মান হবে 3 এর ওই দুইটি সূচকের যোগফল। এখন চলো এই বৈশিষ্ট্য ব্যবহার করে ঋণাত্মক সূচক বোঝার চেষ্টা করি। তো এখন আমরা নির্ণয় করতে চাই, ধরি 3 এর সূচক ঋণাত্মক 2 এর মান। এবং আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে নিজে এটা চিন্তা করে দেখো। চিন্তা করে দেখো, যখন একই ভিত্তির ভিন্ন সূচকে উন্নীত দুটি রাশি গুণ করো তখন তুমি ভিত্তিটি নাও এবং সূচক দুটিকে যোগ করো। যদি এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করতে চাও তাহলে কিভাবে করবে? এসো এখানে কিছু পরীক্ষা করে দেখি। 3 এর সূচক 2 গুণ 3 এর সূচক ঋণাত্মক 2 এর মান কত হবে? আমরা যদি এই বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করি তবে এটি হবে 3 এর সূচক 2 যোগ ঋণাত্মক 2 যা হবে 3 এর সূচক 0। এবং 0 ছাড়া যে কোনো সংখ্যার সূচক 0 হলে তার মান হবে 1। অতএব এটির মান হবে 1। তো আমাদের 3 এর সূচক ঋণাত্মক 2 কে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে 3 এর বর্গ গুণ 3 এর সূচক ঋণাত্মক 2 এর মান 1 হয়। এই বৈশিষ্ট্যটি ঠিক রাখতে হলে আমাদের এটি করতে হবে। তো চলো প্রথমে দেখি 3 এর সূচক ঋণাত্মক 2 এর মান কত। আমরা একে 1 এর সমান করতে চাই। আমি একে কপি করে এখানে আনছি যাতে এটি পরে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাকে 1 এর সমান করতে চাই। তো 3 এর সূচক ঋণাত্মক 2 কি হবে তা জানার জন্য অথবা 3 এর সূচক ঋণাত্মক 2 কি হওয়া উচিত তা নির্ণয়ের জন্য উভয় পক্ষকে 3 এর বর্গ দিয়ে ভাগ করি। উভয় পক্ষকে এটি দিয়ে ভাগ করি। আমি এটি কপি করছি। আমরা এই পক্ষকে এটি দিয়ে ভাগ করছি এবং এই পক্ষকেও এটি দিয়ে ভাগ করছি। এবং আমি একটি রেখা আঁকছি যাতে বোঝা যায় যে আমরা ভাগ করছি। তাহলে ভাগ করি। তো 3 এর বর্গ ভাগ 3 এর বর্গ এরা কাটাকাটি যাবে এবং আমরা এখানে একটি বেশ মজার উত্তর পেলাম। আমরা পেলাম যে 3 এর সূচক ঋণাত্মক 2 হলো 1/3 এর বর্গের সমান। আশা করি তুমি বুঝতে পারছো, কোনো কিছু ঋণাত্মক সূচক, এক্ষেত্রে ঋণাত্মক 2 দেওয়া আছে, এটি হলো 1/, ওই একই ভিত্তির উপর একই পরিমাণ ধনাত্মক সূচকের সমান এবং এটি সকল ক্ষেত্রে সত্য। পরবর্তীতে আমরা দেখব যে কোনো ভিত্তিকে যদি ঋণাত্মক সূচকে উন্নীত করা হয় এবং আমরা যদি এই বৈশিষ্ট্যটি এই একই ভিত্তির ভিন্ন সূচক বিশিষ্ট রাশির গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হওয়ার বৈশিষ্ট্যটি ব্যবহার করতে চাই তাহলে আমরা পাবো যে
সেটি সমান 1 ভাগ ভিত্তিটিকে একই পরিমাণ ধনাত্মক সূচকে উন্নীত হচ্ছে। এই বৈশিষ্ট্য অনুযায়ী যখন কোনো কিছুর সূচক ঋণাত্মক হয় সেটি হবে 1 ভাগ ওই সূচকের ধনাত্মক মান, অর্থাৎ 3 এর সূচক ঋণাত্মক 2 হল 1 ভাগ 3 এর বর্গ, যা 1 ভাগ 9 এর সমান।